মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর। বাংলার দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যার ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। বাংলায় প্রবেশ করল বর্ষা। পূর্ব ভারত জুড়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা ও বাংলাদেশের উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেড়েছে। এর ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জেলায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি, বৃষ্টি হতে পারে মূলত পশ্চিম দিকের জেলা, কিছুটা খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, বেলদা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং তারই পাশাপাশি উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। দীঘা, কাঁথি, হলদিয়া, পাশাপাশি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে, দেখুন যদি আমরা দেখি কিছুটা মন্দারমণি, কাঁথি, এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের কয়েকটি জেলা, বিশেষ করে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা, এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত কিছুটা পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকে বিশেষ করে পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনার দিকে, বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, উলুবেড়িয়ার দিকেও মাঝারি বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার বৃষ্টি হতে পারে কিছুটা বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এবং ডায়মন্ড হারবার, কুলপি, এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। কলকাতা, নিউ টাউন, আমতা, বাগনান, বজবজ, এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। খড়দা, হাবড়ার দিকেও 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম সংলগ্ন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং মেদিনীপুরে কিছুটা চন্দ্রকোনা, গোয়ালতর, পাশাপাশি পুরুলিয়ার নিচ দিকে খাদরা, এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। 13 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকেই উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার নামখানা এবং পাশাপাশি কিছুটা কাকদ্বীপ, রায়দিঘি এবং পাথর প্রতিমা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা সুন্দরবন, হলদিবাড়ির দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী, বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া এবং কিছুটা গোসাবা, কুমিরমারি, ঝড়খাড়ি, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন সকাল থেকে বিশেষ করে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এবং ডায়মন্ড হারবার, কুলপির দিকে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে যখন জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে, দেখুন দক্ষিণ 24 পরগনার কুমিরমারি, গোসাবা, ঝড়খালি, এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে উপকূলবর্তী এলাকার দিকে দীঘা, কাঁথির দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে, বিশেষ করে মন্দারমণি, দীঘা, এগরা, মোহনপুর, জলেশ্বর, বাতাগাঁও, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পশ্চিম দিকের কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এবং দাঁতন, এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টি হতে পারে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল, হলদিয়া, এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং খড়গপুর, বালিচক, পাঁশকুড়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন একেবারে দেখুন দক্ষিণ 24 পরগনার দিকে মূলত কিছুটা বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এবং কলকাতা, এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। কিছুটা নিউ টাউন, কলকাতা, পানিহাটি, বজবজ, আমতা, বাগনান, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর 24 পরগনা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত কিছুটা নদিয়া সংলগ্ন পান্ডুয়া, চাকদা, বনগাঁ, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং
চন্দননগর, খড়দা, হাবড়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনার দিকে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে মূলত কিছুটা যদি আমরা দেখি সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘড়া, আরামবাগ, খানাকুল এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং মেদিনীপুর সংলগ্ন এলাকার দিকেও বৃষ্টি হতে পারে। কিছুটা ঘাটাল, পাবা, আমলাগড়া, শালবনী, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি হতে পারে দেখুন আরামবাগ সংলগ্ন বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, কতুলপুর, আরামবাগ এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন এলাকার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই থাকবে। কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, ঘোষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ এখানে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে বাঁকুড়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা, বেলাতর, গঙ্গাজলঘাটি, ছাদনা এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। খাদড়ার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে মূলত কিছুটা সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বিররা, পাকদা, বন্দুয়া, বড়বাজার, সিন্ধি, বলরামপুর, চান্দিল এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কেন্দা, শুক্লারা, পুলুরিয়া, বাগমন্ডি এবং মঙ্গলবালাপুর এখানেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম বর্ধমানের উপরের দিকে বিশেষ করে দেখুন কিছুটা বোলপুর, ঘুষকরা, কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুর্গাপুরের দিকে বৃষ্টি হতে পারে। এবং দেখুন পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত কিছুটা মুর্শিদাবাদের দিকে বৃষ্টি হতে পারে। দুমকা, সিউড়ি, নলাটি অর্থাৎ বীরভূম সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পশ্চিম দিকেও বৃষ্টি হতে পারে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ালো বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের বিশেষ করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, দুর্গাপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, বাঁকুড়া এখানে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিছুটা কলকাতা, কোলাঘাট, খড়গপুরের দিকেও দুই এক পশলা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। রবিবার 14 তারিখ দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় আকাশ মেঘলা থাকবে এবং দুই এক পশলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকার দিকে বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলাটি, সাগরদিঘি এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, হরিহরপাড়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা নদিয়া সংলগ্ন জলঙ্গি, দমকল, করিমপুর এবং বেলডাঙ্গা, নোয়াদা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি যখন বৃষ্টি হতে পারে কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সিউড়ি এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি মূলত দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 13 তারিখ সকাল থেকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী বিভাগে মেঘলা আকাশ এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে বাংলাদেশে বৃষ্টির পরিমাণটা বাড়বে দেখুন বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। ময়মনসিং, সিলেটের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি আশঙ্কা রয়েছে। এবং দেখুন মোটামুটি যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত কিছুটা চট্টগ্রামের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বাকি দেখুন যদি আমরা দেখি কিছুটা খুলনা, বরিশাল এদিকে রাজশাহী, মেহেরপুর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিলেট এবং লখাইয়ের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। ময়মনসিং, রংপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।